আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। তো প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমার প্রাণপ্রিয় খামারি ভাই ও বোনদের জন্য। অনেকেই আছেন দেশি মুরগি বা ফার্মি মুরগি পালন করেন, শুধুমাত্র একটি সমস্যার কারণে আপনারা অনেকটাই ভোগান্তি হচ্ছেন। সেটি হচ্ছে মুরগি অনেকটা ঠুকাঠুকি করে পিঠের ছাল ও পশম ও লোম তুলে ফেলে। তারপরে সেই মুরগিগুলা বিক্রি করতে গেলে ভালো মুনাফা বা ভালো দাম পাওয়া যায় না। এই সমস্যা থেকে সমাধান পাওয়ার জন্য আজকের ভিডিওটি আমি আপনাদের মাঝে উপস্থাপন করতে চলেছি। আপনারা যারা খামারিরা জানেন যে মুরগি ঠুকরাঠুকরি করলে এই বিষয়ে কোনোভাবে সমাধান পাওয়া সম্ভব না, শুধুমাত্র একটিভাবে আপনারা এই সমস্যা থেকে সমাধান পেতে পারেন। সেটি হচ্ছে মুরগির ঠোঁট কেটে দিতে হবে বা মুরগির ঠোঁটে ছ্যাঁকা দিয়ে দিতে হবে। তাই আমি আজকে আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে মুরগির ঠোঁট কাটবেন বা মুরগির ঠোঁটে ছ্যাঁকা দিবেন। আমি আজকে আপনাদেরকে লাইভ দেখিয়ে দেব কিভাবে মুরগির ঠোঁট ছ্যাঁকা দিবেন বা ঠোঁট কাটবেন। এবং অনেকেই বলে থাকেন ঠোঁট ছ্যাঁকা দেওয়া বা ঠোঁট কাটার পরে মুরগি অনেকটা দুর্বল হয়ে যায় এবং মুরগি কিছুটা মারাও যায়। তো সেই সকল খামারি ভাই ও বোনদেরকে আমি আজকে সঠিক নিয়মটা দেখিয়ে দেব এবং কিভাবে ঠোঁট কাটলে বা ছ্যাঁকা দিলে একটা মুরগিও অসুস্থ হবে না বা একটা মুরগিও মারা যাবে না। আপনাদের মুরগির কোনো প্রকার সমস্যা হবে না বা মুরগি অসুস্থ হবে না এবং একটা মুরগির বাচ্চাও নষ্ট হবে না বা মারাও যাবে না। তো খামারি ভাইয়েরা, আমরা দুইটি নিয়মে মুরগির ঠোঁট কাটতে পারি বা ছ্যাঁকা দিতে পারি। প্রথমত, যাদের কোনো মেশিন নাই বা ঠোঁট কাটার কোনো যন্ত্র নাই, তারা শুধুমাত্র নেল কাটার দিয়ে একটি করে মুরগির বাচ্চা ধরে ধরে আলতো করে মুরগির ঠোঁটটা ছোট্ট করে কেটে দিতে পারেন। মনে রাখবেন, শুধুমাত্র উপরের ঠোঁটটা কাটতে হবে। নিচের ঠোঁটটা যদি আপনারা কেটে ফেলেন, সেক্ষেত্রে মুরগির বাচ্চা খাবার খেতে পারবে না এবং মুরগির বাচ্চাগুলা আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়তে পারে। আরও একটি বিষয় প্রথমত আপনারা মনে রাখবেন, প্রথমে ঠোঁট কাটার আগে বা পরে আপনারা একটি মেডিসিন ব্যবহার করবেন, সেটি হচ্ছে রেনা-কে। অতএব আপনারা ভিটামিন কে ব্যবহার করবেন ঠোঁট কাটার আগে ও পরে। এই মেডিসিনটি ব্যবহার করলে আপনাদের মুরগি যে ঠোঁট কাটার কারণে রক্তক্ষরণ বা রক্তক্ষয় হচ্ছে, সেটা ঘাটতিটা পূরণ হবে। এবারে আপনারা আরেকটি নিয়মেও মুরগির বাচ্চার ঠোঁট ছ্যাঁকা দিতে পারেন, সেটি হচ্ছে মেশিন যদি আপনাদের কাছে থাকে, সেক্ষেত্রে আপনারা মেশিন দিয়ে মুরগির ঠোঁটে ছ্যাঁকা দিয়ে দিতে পারেন, আমি যেভাবে দিচ্ছি এখন বর্তমানে। যদি আপনারা মুরগির বাচ্চাকে ঠোঁট ছ্যাঁকা দেওয়ার জন্য মেশিন ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনাদের একটা সতর্কতা অবলম্বন করতে হবে। মনে রাখবেন, মেশিন দিয়ে ঠোঁট ছ্যাঁকা দেওয়ার সময় কখনোই 1 সেকেন্ডের বেশি মেশিনের সাথে মুরগির ঠোঁটটা ধরে রাখবেন না। এক্ষেত্রে আপনি যদি 1 সেকেন্ডের বেশি ধরে রাখেন, সেক্ষেত্রে আপনার মুরগির বাচ্চার ঠোঁটটা অনেকখানি পুড়ে যেতে পারে এবং আপনার মুরগির বাচ্চা ঠোঁট ছ্যাঁকা দেওয়ার পরে অসুস্থ হয়ে পড়তে পারে বা খাবার খাওয়া কমিয়ে দিতে পারে। তাই আপনারা সতর্কতার সাথে মেশিনে মুরগির বাচ্চার ঠোঁট ছ্যাঁকা দিবেন। আরেকটি বিষয় খেয়াল রাখবেন, আপনারা যখন মুরগির বাচ্চাকে মেশিনে ঠোঁট ছ্যাঁকা দেবেন, তার আগে আপনারা মেশিনটা ভালোভাবে পরীক্ষা করে নেবেন যে মেশিনের ব্লেডটা পুরোপুরি লাল বর্ণ আকার ধারণ করেছে কিনা। ঠোঁট ছ্যাঁকা দেওয়া মেশিনের ব্লেডটা পুরোপুরি লাল বর্ণ আকার ধারণ করলে তখনই আপনারা মেশিনের সাথে মুরগির ঠোঁটটা ঠেকাবেন এবং মুরগির ঠোঁট ছ্যাঁকা দিবেন। আমি যেভাবে আপনাদেরকে এখন বর্তমানে দেখাচ্ছি, আপনারা দেখুন আমার এই মেশিনের ব্লেডটা কতটা লাল বর্ণ আকার ধারণ করেছে। তো এইভাবে আপনারা একটা একটা করে মুরগির বাচ্চার ঠোঁটগুলা ছ্যাঁকা দিয়ে দিবেন। এই ছিল আজকের ভিডিও। আগামীতে দেখা হবে আবারও কোনো ফার্মিং বিষয়ে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে রাইসা পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওতে একটি লাইক করে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। এবং আপনাদের জন্য দোয়া রইল, আপনারাও একজন দক্ষ ও সফল খামারি হয়ে উঠুন। আল্লাহ হাফেজ।